আলামিন, তুমি এবার বলো তোমার যে গার্জিয়ানসদেরকে বা প্যারেন্টসদেরকে যখন তুমি এই বাইকটার মধ্যে বসালে তোমার কি কোনো অসুবিধা ফিল হচ্ছে? আমার তো মনে হচ্ছে না, কারণ আরামসে পেছনে দুজন অবশ্যই সিঙ্গেল সিট বাট খুব কমফোর্ট। ঠিক আছে, অ্যাপাচে অ্যাকচুয়ালি একটা আলাদা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। তো আপনারা দেখছেন মোটো ডিটেলস। চলুন, আজকে কিন্তু কোনো শোরুম নয়, আজকে যে ভিডিওটা হবে, ভিডিওটা হবে রিভিউ, মানে ইউজার রিভিউ। একজন ইউজার বাইকটাকে কিনেছে, কেনার পর ইউজ করেছে, তো এটা ধরো প্রায় চললো 4 বছরের উপরে। তো আমি আজকে দেখে নেবো এই বাইকের যে ওনার আলামিন ভাই। আলামিন কেমন আছো? ভালো আছে। ভালো আছো, বলো। তুমি বলো প্রথমে তোমার এই অ্যাপাচি আরটিআর বাইকটা তুমি কেন কিনেছিলে? কারণ অন্য বাইক যেগুলো আছে সেগুলো হালকা, আমি চাই একটা ভারী বাইক, হেভি ওয়েটেড বাইক একটা দরকার, কম রেঞ্জে ভালো সার্ভিস দেবে সেরকম বাইক হলে খুব ভালো। তো আমি তার জন্য অ্যাপাচি চয়েস করেছিলাম। এই বাইকটা মোটামুটি প্রায় 4-5 বছর হয়ে গেল সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো এই যে বাইকটা হচ্ছে তোমার মানে লুকসের দিক থেকে ভালো লেগেছিল প্রথম, না তোমার মাইলেজের দিক থেকে, না কোন দিক থেকে? লুকস ভালোই, আর কম রেঞ্জে আর কি বেশি যে সার্ভিস সেটা হচ্ছে অ্যাপাচি দেয়। আচ্ছা, তার জন্য আমি বন্ধুদের কাছে রেকমেন্ড, আরো অন্যান্য কাছে রেকমেন্ড করে এটা কিনেছি। তো ভাই আমি বলছি শোনো, এই যে বাইকটা ছিল তুমি বলছো তুমি 4 বছর ইউজ করেছো, এবার হচ্ছে এই বাইকটার কম্পিটিটর 3টে। একটা বলবো যে আমি যদিও পালসার 150 একটা ছিল, আর একটা হচ্ছে তোমার ইউনিকর্ন 160 ছিল। তো এই 3টের মধ্যে তুমি এই দুটোকে চয়েস করলে না কেন? ইউনিকর্ন তো বেশ ভালো শুনেছি, রিফাইন্ড। দামটা তখন আমার বাইকটা মানে হচ্ছে না, তাছাড়া এটা আমার প্রথম দিকে চয়েস ছিল এই বাইকটা, তার জন্য আরো আমি এটাই প্রথমেই। আচ্ছা, হ্যাঁ ঠিকই, চয়েসটা ডিপেন্ড করছে এক একজনের উপর। কারণ ইউনিকর্ন আমি এক একজনের মুখে শুনেছি যে ইঞ্জিন রিফাইনমেন্ট হলেও না, ওর বসে যে কমফোর্টনেসটা, সেই জিনিসটা কিভাবে পাহাড়ের উপর। এটা তুমি লং ড্রাইভ করবে, একটু ভারী গাড়ি কিন্তু কোনো রকম অসুবিধা লং ড্রাইভে তুমি যেতে পারো। অ্যাপাচি গাড়ি একদম চেনা পরিচিত মুখ। আমি ওয়াসিমকে আবার বলবো, ওয়াসিম তুমি সামনের দিকটা একবার দেখিয়ে দাও, অ্যাপাচের যে সামনের দিকটা পুরো রাউন্ড দিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আসছি আবার আলামিনের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা 4 বছর পুরনো গাড়ি, অনেক কিলোমিটার এটা চলেছে এখন পর্যন্ত, গাড়িটা সার্ভিস দিচ্ছে। তো রাত্রে যখন আমরা চালাই কোনো রকম লাইটের সমস্যা থাকে না, আজ পর্যন্ত এখনো হয়নি সমস্যা। লাইটের টায়ারটা একটু প্রবলেম হালকা ছিল এই কিছুদিন আগে। এটা কি টিউবলেস? এটা কি টিউবলেস টায়ার ছিল না টিউবলেস টায়ার ছিল? এটা টিউবলেস। আচ্ছা, তবে এটা এখন 2-3 বছর পর ইউজ করার পর একটু সমস্যা তাও বাগিয়ে নিয়েছে, আর কোনো রকম অসুবিধা হয়নি। ঠিক আছে, বাট ভাই অ্যাকচুয়ালি মানে 160 সিসির বাইক 4 বছর চলার পর একটু সমস্যা আসবেই। ঠিক আছে, অবশ্যই তো অবশ্যই। মোটামুটি তুমি টপ কত স্পিডে টপ চালিয়েছো বাইকটা? 170 আছে, সরি 110 তুমি চালিয়েছো এই বাইকটা 110 এর মতো। এবার বেশি তো ভাইব্রেশন কিছু ফিল হয়েছিল যে কত আরপিএম এর উপরে গেলে ভাইব্রেশন ফিল হচ্ছে, বা কত স্পিডের উপরে? খেয়াল করিনি, 110ই মিনিমাম চালানো হয়। সব সময় 110ই যে চলবে তার কোনো মানেও নাই। আর এবার বলো এই বাইকটার কমফোর্টনেসের জন্য বলো, যে কমফোর্ট কেমন? যে বাইকের কমফোর্ট আমি প্রায় চালাচ্ছি 2 বছর 3 বছর চালাচ্ছি গাড়িটা। আচ্ছা, তো কোন রকম মানে ঠিকঠাক নিজেকে মানে ঠিকঠাক মনে হয়, কমফোর্ট একদম কমফোর্ট। তো এই বাইকটা তুমি যখন কেনো তখন কত দাম ছিল? আচ্ছা, এই বাইকটা যখন নিয়েছিলাম তখন প্রায় 1,18,000 এমন সামথিং ছিল। তো তখন ডাইরেক্ট ক্যাশই নিয়েছিল তখন। তারপর তখনকার সময় এই যে মিটার ডিজিটাল আর অ্যানালগ দুটো মিক্স, এখন তো অনেক আপডেটেড হয়ে গেছে। আমার যেটা মনে হয়েছে ইউজারদের ক্ষেত্রে বা ভিউয়ার্সদের ক্ষেত্রে, যে ইউজাররা কি বলছে সেটা কিন্তু দেখা দরকার। কারণ দেখুন, আপনি বাইক কিন্তু আপডেট হয়, বাট বাইক শুধু আপডেট হলে হয় না, বাইকের কিন্তু ইঞ্জিনে কিন্তু খুব একটা যে চেঞ্জেস হয় সেটা নয়। বাইক আপডেট হয়, ইঞ্জিন কিন্তু একই থাকে। দেখুন মডেলের ক্ষেত্রে চেঞ্জ হবে, সেখানে ডিজিটাল টিএফটি মিটার বলুন বা ডিজিটাল যে কোনো মানে কানেক্টিভিটি বলুন, যেমন এখন মোবাইল কানেক্টিভিটি প্রত্যেকটা বাইকে, ঠিক আছে, সব এতেই আসে। কিন্তু বাট আপনি যদি খেয়াল করে দেখেন, মেন জিনিস কিন্তু ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিন কিন্তু কখনো চেঞ্জ হয় না, হলেও খুব সামান্য একটু আধটু হয়তো চেঞ্জ হয়। যেমন এফআই এসেছিল, এফআই আসার সময় কি হয়, যে তার যে পাওয়ারটাকে বেঁধে দিয়েছিল। যখন কার্বোরেটর ছিল, কার্বোরেটরের সময় কি হচ্ছে, পাওয়ারটা কিন্তু আরো বেশি ছিল। বাট এফআই হয় কি, পাওয়ারটাকে যখন তোমার বেঁধে দেওয়ার পর হয় কি, মাইলেজটা বেড়ে যায়, বাট যে ক্ষমতাটা সেটা কিন্তু কমে যায়। ওকে, চলো আমরা টপিকে ফিরে আসি। এবার যেটা বলি, আমি বলবো যে লং ড্রাইভ করে যাও, কমফোর্টনেস আরো বিভিন্ন, যখন মানে কম মানে এর যে মাইলেজ আছে সেটা ভালো, মানে কম এতে বেশি কিলোমিটার যাওয়া যায়। তো এই যে আমি রেকমেন্ড করবো আমাদের যদি আমাদের নিতে ইচ্ছুক করে, যে অ্যাপাচি গাড়ি নিতে চাইছেন, তো দাদার চ্যানেলে তোমরা সব রকম গাড়ির চ্যানেল রিভিউ পাবে, তোমরা আসবে দাদার চ্যানেলে। আর শুধুমাত্র অ্যাপাচি নয়, পালসার, বিভিন্ন সুপার স্প্লেন্ডার, আরও বিভিন্ন গাড়ির দাদা রিভিউ দেয়, শোরুমে রিভিউ দেয়। তোমরা দাদাকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে বা ইমেলে এক্সপ্রেস করতে পারো কীরকম কোনো রকম অসুবিধা, দাদা অবশ্যই হেল্প করবে। আর তোমরা যদি অ্যাপাচি গাড়ি নিতে চাইছো বা একটা ভাবনা চিন্তা করছো যে হ্যাঁ অ্যাপাচি গাড়ি নেবো, তাহলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো। আর এই ভিডিওর মাধ্যমে যতটা হেল্প হয় ততটা আমরা বললাম, যে আরও যদি উপকার হতে আরও ইনফরমেশন জানতে গেলে দাদা এসএমএস করো। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে এটাই
এতটা এটাই ঠিক আছে আর কি। আমি আলামিনের জন্য কিন্তু আর একটা কথা বলে দিই, আলামিন কিন্তু একটা নিজে একটা ব্লগার, ছোটখাটো বলা ঠিক আছে, আমার থেকে অন্তত বড় ব্লগার। তো আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো তোমরা চাইলে কিন্তু কলকাতার ফানি বলো বা রোস্টেড বলো যে কোনো মানে যে ব্লগ, হ্যাঁ ব্লগসের ভিডিও কিন্তু আলামিনের চ্যানেলে দেখতে পারো। আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর চ্যানেলের নাম হচ্ছে আপনার আলামিন ভাই। ওকে, চলো এবার নেক্সট টপিকে ফিরে আসি, যেটা হচ্ছে আলামিন তুমি এবার বলো তোমার যে গার্জিয়ানসদেরকে বা প্যারেন্টসদেরকে যখন তুমি এই বাইকটার মধ্যে বসালে তোমার কি কোনো অসুবিধা ফিল হচ্ছে? আমার তো মনে হচ্ছে না, কারণ আরামসে পেছনে দুজন অবশ্যই সিঙ্গেল সিট বাট খুব কমফোর্ট, ঠিক আছে। অ্যাপাচে অ্যাকচুয়ালি একটা আলাদা ব্র্যান্ড, মানে টিভিএস মাঝখানে যুক্ত হয়েছিল, অ্যাপাচেই এসে টিভিএস কে মোটামুটি ইয়ে করেছিল। এইটাতে অবশ্যই তিনজন আরামসে আমি কমফোর্ট ভাবে দিতে পারি, আরামসে এই ক্ষমতাও সেই লেভেলের ক্ষমতা। হ্যাঁ, এখন মোটামুটি এটা মাইলেজ কেমন পাও তুমি? তাও 1 লিটারে প্রায় কত 50 কিলোমিটার, 1 লিটারে 50 কিলোমিটার, 50, হ্যাঁ 45-50 অ্যাভারেজ তুমি পেয়ে যাবে। বাট এখন পূর্ণ হয়ে গেছে সেহেতু হয়তো কিছুটা মাইলেজটা কম হয়। হ্যাঁ, আর এর যে মানে কি বলবো, মানে খরচাটা মানে সার্ভিসিং এইগুলো কি মানে খুব বেশি একটা অ্যাপাচের ক্ষেত্রে না, মানে খুব একটা বেশি নয়, খুব একটা নয়, মানে মিনিমাম রেঞ্জের মধ্যে আছে, মিনিমাম বাজেটের মধ্যে আছে, যেটা তুমি একটা মানে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের জন্য বাজেটের মধ্যে যতটুকু হয় ততটুকুই এটা করে। হ্যাঁ, তো এখন তো অ্যাপাচের নানা রকম লেটেস্ট বাইক বেরিয়ে গেছে, বাট আমি তবুও ঠিক করেছিলাম যে লেটেস্ট বাইক নয়, আমি একটা ইউজার বাইক চাই, যে ইউজার লং টাইমের জন্য ইউজ করেছে। এবার তুমি আমাকে আলামিন বলো যে এই বাইকটার মধ্যে তোমার কি কি কোনগুলো আগে বলো ভালো লাগার দিকগুলো, যেগুলো তোমার ভালো লেগেছে। প্রথম ভালো হয়তো স্টাইল, বাইকগুলো সামনের দিকে আসতে, কারণ যে লুক হচ্ছে সেই বুলেট তোমার বুল সারের মধ্যে দেখতে একদম পুরো মানে একদম লুকটা সেক্সি লাগে দেখতে, মানে দূর থেকে আর কি। হ্যাঁ, তারপরে যে কালারটা নিয়েছিস হোয়াইট আর লাল রেড, সেটা আর কি আরো খুব সুন্দর কম্বিনেশন। তুমি যদি হোয়াইট শার্ট পরো আরো একটা এমনি দেখতে ভালো লাগে, ক্লাসিক লাগে, ওটা অন্য কিছু নয়, স্টাইলিশ লুক, মানে পুরোপুরি স্টাইলিশ লুক লাগে আর কি। আর মাইলেজ কম, এর জন্য মানে অন্যান্য গাড়ি কি মাইলেজ একটু বেশি দেয়, চলোও বেশি দেয়, তার জন্য আরো। হ্যাঁ, তোমার মনে হয়েছে যে কোনগুলো প্রবলেম বা কি কি হলে ভালো হতো? আপাতত ডুয়েল চ্যানেল এবিএসটা হলে আরো একটু, ডুয়েল চ্যানেল এবিএস হলে ভালো হতো। হ্যাঁ, আমার যতটুকু মনে হয় এখন যে অ্যাপাচে এসেছে না, অলরেডি ডুয়েল চ্যানেল এবিএস সে কনভার্ট করে দিয়েছে, কোনো প্রবলেম নেই, বাট সিঙ্গেল চ্যানেল এবিএসও হয় অ্যাপাচে। আর সাসপেনশন নিয়ে কোনো কিছু প্রবলেম আছে? যে হাইড্রোলিক তোমার ধরো এই যখন রাস্তা সব ঠিকঠাক, হাইড্রোলিক একদম ঠিকঠাক, তারপর সাইলেন্সার একদম ঠিকঠাক, আর বেশি আওয়াজ করে না, একদম কমফর্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাইক দেখুন, ইউজার রিভিউ মানে না আপনাকে জানতে হবে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু নয়, যে ইউজার ইউজ করছে আপনার এই বাইক তার কি সুবিধা তার কি অসুবিধা। যেমন আমাদের আলামিন ভাই বললো কি যে আমার মনে হয়েছে যে ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটা যদি থাকতো, অবশ্যই এবিএস একটা সেফটির ব্যাপার, এবিএস এখন সব বাইকই রয়ে গেছে বা এসে গেছে আপনি বলতে পারেন। আপনি যদি সামান্য 125 সিসির বাইক দেখেন, এক্সট্রিম 125 আর আমরা যেটা করেছিলাম রামশঙ্কর মোটরসে, তো আপনারা যদি আমার লিঙ্কে যান গেলে দেখতে পাবেন একটা এক্সট্রিম 125 আর বাইক আমি করেছিলাম, সেখানে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা যায়। যাই হোক, আপনারা ডিটেলস কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এবিএস এর জন্য এটাই বললাম যে দাদা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দাদার সাথে থাকবেন, আর আরও অন্যান্য রিভিউ আপনারা পাবেন পরের ভিডিওতে। অবশ্যই 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 আমিও আলামিনের জন্য অবশ্যই বলবো যে ঠিক আছে, আলামিনের সাথে আমার মানে ফার্স্ট ইন্ট্রোডাকশন হলো, তো ভালো লেগেছে, খারাপ লাগেনি, ঠিক আছে, খুব ভালো লাগলো। আলামিন, আবার দেখা হবে তোমার সাথে। তো আমরা এই ছোট্ট রিভিউটা জাস্ট করে নিলাম, কোনগুলো মানে ওর ভালো লেগেছে, কোনগুলো ওর খারাপ লেগেছে। চলুন ভিডিওটা আর বাড়াবো না, ভিডিও আপনারা দেখতে থাকুন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।